বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া ওই বান্দা আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছে, রে মালিক, যতদিন তুমি আমাকে দুনিয়ায় বাঁচাইয়া রাখবা ততদিন প্রতি বছর তোমার ঘর বাইতুল্লাহ আমি আসব। যতদিন পর্যন্ত তুমি আমাকে দুনিয়ায় বাঁচাইয়া রাখবা ততদিন পর্যন্ত প্রতি বছর তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারতের জন্য আমি আসব। এবার ওই আল্লাহর বান্দা নিয়তের মতো প্রতি বছর বাইতুল্লাহ হজ করতে যাইতেছে। হজ করতে করতে একটা সময় এমন চলে আসলো, এখন আর একার পক্ষে হজে যাওয়া সম্ভব না। শরীরটা বার্ধক্য হয়ে গেল, বয়সটাও অনেক বেড়ে গেছে। এখন একা একা বাইতুল্লাহ যাইবে এতটুকু শক্তি তার ভিতরে নাই। এবার ওই আল্লাহর বান্দা নাতিকে সঙ্গী বানাইয়া বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা দিলেন হজ করবে। নাতিকে সাথে নিয়ে বাইতুল্লাহ যাওয়ার পর এবার বাইতুল্লাহর সামনে তাওয়াফ করতেছে আর বলতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক লাব্বাইক। ওই বৃদ্ধ ইহরামের কাপড় পরিয়া বাইতুল্লাহর সামনে যখন এইভাবে লাব্বাইকের আওয়াজ দিতেছে, হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ, লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইক। এই আওয়াজটা ওই নাতি ছাড়া আর কেউ খেয়াল করে নাই। নাতি ডাক দিয়া বলে, রে দাদা, তুমি বাইতুল্লাহর পাশে ঘুরতেছো আর কাকে জানি ডাকতেছো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আর আমি শুনলাম গায়েব থেকে কে যেন বলতেছে, লা লাকা লাব্বাইক। ওরে বান্দা, তোর লাব্বাইক আমার কাছে কবুল হবে না, তোর লাব্বাইক আমার কাছে পছন্দ হয় নাই। ও দাদা, যেহেতু তোমার লাব্বাইক আল্লাহর কাছে পছন্দ হবে না, চলো আমরা বাড়ি চলে যাই, এই জায়গায় আর ডেকে কোনো লাভ হবে না। এবার ওই দাদা বলতেছে, রে নাতি আমার, আমি যতবার হজ করতে এসেছি প্রত্যেকবার আমাকে কে যেন গায়েব থেকে বলছে, আমার লাব্বাইক আল্লাহর কাছে পৌঁছাবে না, আমার লাব্বাইক আল্লাহ কবুল করবে না। ও নাতি, তুমি বলো, আজ এই দরওয়াজা থেকে যদি আমি ফিরিয়ে যাই, দুনিয়ায় এমন কোন দরওয়াজা আসেনি যে দরওয়াজায় গেলে আমার গুনাহ মাফ করে দিবে। ও নাতি বলো, আজ এই দরওয়াজা থেকে ফিরে যাওয়ার পরে দুনিয়ার এমন কোন দরওয়াজা আছে যেই দরওয়াজায় গেলে আমার গুনাহ মাফ করে দেওয়া হবে, যেই দরওয়াজায় গেলে আমার জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে? নাতি বলতেছে, না দাদা, এমন তো কোনো জায়গা নাই। এবার ওই বৃদ্ধ বলতেছে, রে নাতি আমার, আল্লাহ যতবার আমারে ফিরাইয়া দেখ, আমি ডাকা বন্ধ করব না। এবার ওই বৃদ্ধ চোখের পানি ফালাইয়া আরো জোরে জোরে লাব্বাইকের আওয়াজ দেওয়া শুরু করে দিল। একটা পর্যায়ে কান্না করে আর লাব্বাইকের আওয়াজ দিতেছে। হঠাৎ করে গায়েব থেকে আবার আওয়াজ, লাব্বাইকা ইয়া ইবাদি, ও বান্দা, তোর লাব্বাইক আমার কাছে কবুল হয়ে গেছে। ও বান্দা, তোর যা ইচ্ছা তুই ইচ্ছা, আমি মালিক
তোকে দেওয়ার জন্য প্রস্তুত। ওই বৃদ্ধ এইভাবে আল্লাহর কাছে ডাকার পরে আল্লাহ ডাকে সাড়া দিয়েছে। ওরে দুনিয়ার মানুষ, আল্লাহকে ডাকবে এমন ভাবে ডাকতে হবে আমার মালিক সাড়া না দিয়ে কোথায় যাবে। আপনি আল্লাহর থেকে পলায়ন করবেন, বলো বাবা কোন জায়গায় গেলে আল্লাহর থেকে পালাইয়া যাওয়া যায়? দুনিয়ায় এমন কোন জায়গা নাই যেই জায়গা থেকে পলাইলে আল্লাহ তোমাকে পাবে না। আল্লাহ বলতেছে ফাইনা মা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ওরে বান্দা যেই দিকে যাও না কেন ওই দিকেই আমি মালিক রে তুমি পাবা। তুমি যেই রাস্তায় যাও না কেন ওই রাস্তায় আমি মালিক রে তুমি পাবা। ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলে বান্দা যেই প্রান্তে যাও না কেন ওই জায়গার ভিতরে আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহ কি বলে? যেই প্রান্তেই যাও না কেন আমি আল্লাহ তোমার সাথে আছি। তাহলে